আরবের মদিনা শহর থেকে খানিকটা উত্তরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি দুই সৈন্যদল। যুদ্ধের ময়দানে কোলাহল ছাপিয়ে কার যেন হঠাৎ আর্তনাদ বাতাসে ভেসে আসলো। হায়, মুসলমানদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নেই। কাফিরদের আকস্মিক হামলায় পর্যবসিত মদিনাবাসীর মনে এই সংবাদ কঠিন বজ্রপাতের মতো আঘাত এনে তা যেন দাবানলের লিলিহান শিখার মতো ছড়িয়ে পড়ল। কি হবে আজ এই যুদ্ধের পরিণতি? ইসলামের পরিসমাপ্তি কি আজ এই রক্তস্নাত প্রান্তরেই লেখা হবে? জানার জন্য আসুন ঘুরে আসি সপ্তম শতাব্দীর শুরুতে আরবের মদিনা নগরী থেকে। ডিসেম্বর মাসের 10 তারিখ 624 খ্রিস্টাব্দ। 3000 সৈন্যের বিশাল এক বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে। বাহিনীর নেতৃত্বে আছেন মক্কার প্রধান আবু সুফিয়ান। তিনি ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বে। টানা 10 দিন প্রায় বিরতিহীনভাবে আবু সুফিয়ানের বাহিনী যুদ্ধযাত্রা অব্যাহত রাখল আর মদিনার খুব নিকটে এসে পৌঁছালো। ঠিক পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পরামর্শের জন্য মসজিদে সবাই জড়ো হলো। মুসলিমদের মধ্যে যারা প্রবীণ তারা শহরের অভ্যন্তরে অবস্থান করে মক্কা বাহিনীর সাথে মোকাবেলা করার ব্যাপারে মত দিল। অন্যদিকে তরুণদের মধ্যে বেশিরভাগই ছিল সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। মদিনার ভেতরে যুদ্ধ বাদে শস্যক্ষেত, জনজীবন আর ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির কথা চিন্তা বিবেচনা করে বৈঠক শেষে সিদ্ধান্তে বলা হলো যে মদিনা শহর থেকে বের হয়েই সম্মুখ যুদ্ধে কাফিরদের মোকাবেলা করা হবে। পরের দিন ডিসেম্বরের 21 তারিখ বিকেলবেলায় 1000-এর মতো যোদ্ধা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উত্তরে উহুদ পাহাড়ের দিকে রওনা দিলেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো মক্কার অবস্থান মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার দক্ষিণে। তা সত্ত্বেও মদিনার পূর্ব, পশ্চিম আর দক্ষিণ দিক উঁচু পাহাড়ের সারি দিয়ে বেষ্টিত থাকায় নগরী প্রবেশের একমাত্র পথ হচ্ছে উত্তর দিকে অপেক্ষাকৃত সমতল এবং খোলা প্রান্ত। সব দিক বিবেচনা করে মক্কা বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশ সমতল উপত্যকায় তাঁবু ফেলে এবং মদিনা আক্রমণের জন্য চূড়ান্ত পরিকল্পনা করতে থাকে। অপরদিকে মুসলিম সৈন্যদল সরাসরি শত্রুপক্ষের শিবিরের নিকটে না গিয়ে উহুদ পাহাড়ের ঢালের নিচে কৌশলগতভাবে সুবিধাজনক এক স্থানে রাত কাটানোর জন্য শিবির স্থাপন করে। 22 ডিসেম্বর 624 খ্রিস্টাব্দ। উভয় সৈন্যদল আসন্ন রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য নিজেদের অবস্থান ঠিকঠাক করে নিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক অল্প কিছুক্ষণ আগে মুসলিম বাহিনীর সাথে আসা মুনাফিকরা আসল চারিত্রিক রূপ প্রকাশ করল এবং লড়াইয়ের ময়দান ত্যাগ করল। তারা সংখ্যায় সব মিলে প্রায় 103 মতো ছিল। সুতরাং কাফিরদের 3000 সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল প্রকৃতপক্ষে মাত্র 700 জনের কাছাকাছি। সংখ্যার দিক থেকে বৃহত্তর মক্কার সেনাবাহিনীর প্রধান আবু সুফিয়ান তার গোটা সেনাবাহিনীতে 3টি ভাগে বিভক্ত করেছেন। মাঝখানে পদাতিক বাহিনীর নিয়ন্ত্রণে আছেন তিনি স্বয়ং, আর প্রায় 2 শতাধিক সৈন্যের অশ্বারোহী বাহিনীকে 2 ভাগে ভাগ করে পদাতিক বাহিনীর ডান এবং বাম দিকে অবস্থান নিয়েছে। বাম পাশের ঘোড়াসওয়ার বাহিনীর নেতৃত্বে আছেন ইকরিমা বিন আবু জাহেল, আর ডান দিকের অশ্বারোহী বাহিনীর নিয়ন্ত্রণে আছেন খালিদ বিন ওয়ালিদ। রণকৌশল অনুযায়ী কাফিরদের বাহিনী মুসলিম বাহিনীর কেন্দ্রভাগে শক্তিশালী আঘাত হানবে। ঠিক সেই সময় ডান ও বাম প্রান্ত দিয়ে অশ্বারোহী দল মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের নিশ্চিহ্ন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের যুদ্ধের এই কূটকৌশল সহজে অনুমান করতে পারেন, আর তা প্রতিহত করার জন্য তিনি মূল সেনাবাহিনীকে এমনভাবে স্থাপন করেন যেন তারা তার চারপাশে পাথরের উঁচু ভূমিকে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজে লাগাতে পারে। বদের যুদ্ধের মতোই তিনি সমগ্র সৈন্যটিকে 3টি সারিতে বিভক্ত করেন। সবার সামনে বর্ষাধারী সেনাদল, তার পেছনে তীরন্দাজ বাহিনী, আর সবার শেষে পদাতিক বাহিনী। মুসলিম বাহিনীর ডান পাশে উহুদ পাহাড়। কাফির সেনাদল পাহাড় পার হয়ে মুসলিম বাহিনীকে আক্রমণ করবে সে সম্ভাবনা নেই, কিন্তু বাম পাশে তেমন কোনো প্রাকৃতিক বাধা নেই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
50 জনের তীরন্দাজ একটি দলকে বাহিনীর বাম দিকে নিকটবর্তী পাহাড়ে স্থাপন করেন। তাদের উপর নির্দেশ ছিল যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে তারা যেন এই স্থান ত্যাগ না করে। ভরসা রাখা যায় যে মক্কার শত্রু বাহিনী যদি বাম প্রান্ত দিয়ে মুসলিমদের উপর হামলার চেষ্টা করে, তীরন্দাজরা রুখে দিতে পারবে। যুদ্ধের মূল পর্ব আরম্ভ হল। প্রথমে এই মক্কা বাহিনীর মধ্যে থেকে তালহা ইবনে আবি তালহা মক্কার পতাকা হাতে যুদ্ধের ময়দানে এসে মুসলিমদের উদ্দেশ্যে দ্বৈরথের আহ্বান জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং অগ্রসর হন। তালহা তরবারি হাতে সর্বশক্তি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা এক হাতে ঢাল দিয়ে রুখে দেন, আর অন্য হাতে তরবারি একটি মাত্র ক্ষিপ্র আঘাতে তালহাকে মারাত্মকভাবে আহত করেন। তালহার হাত থেকে মক্কার পতাকাটি মাটিতে পড়ার আগেই তার ভাই উসমান ছুটে এসে তা লুফে নেয় এবং তার ভাইয়ের মতো দৌড় যুদ্ধের জন্য আবারও মদিনাবাসীদের চ্যালেঞ্জ জানায়। এবার তার আহ্বানে সাড়া দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসে। বেশ খানিকটা সময় ধরে এই দৌড় যুদ্ধে চলতে থাকে এবং একের পর এক 10 জন মক্কার পতাকা তুলে আর যথারীতি প্রাণ হারায়। মুসলিমদের মধ্যে থেকে মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৌড় যুদ্ধে অংশ নেয়। প্রত্যেকটি মৃত্যু কাফিরদের আত্মবিশ্বাস ধীরে ধীরে ধসিয়ে দেয় আর মুসলিমদের মনোবল আরও বাড়িয়ে তোলে। মক্কার কাফির বাহিনী অনুধাবন করল দৌড় যুদ্ধের তাদের কোনো ফয়দা নেই, তাই তারা বিশাল পদার্থিক বাহিনী নিয়ে সরাসরি মুসলিম সেনাদলের উপরে ঝাঁপিয়ে পড়ল। মক্কাবাসীদের অশ্বরোহী বাহিনীও একই সঙ্গে মুসলিমদের দুই প্রান্ত দিয়ে আঘাত করার জন্য অগ্রসর হলো। ঘোড়াসওয়ারদের দল বাম দিক থেকে পাহাড়ের কাছাকাছি পৌঁছালে ঠিক তখনই পাহাড়ি আড়াল থেকে তীরন্দাজদের দল বের হয়ে এলো আর বৃষ্টির মতো তীর ছুটতে লাগলো। বেশ কিছু হতাহতের পর হতভম্ব অশ্বরাহী বাহিনী পিছু হটতে বাধ্য হলো। এদিকে মক্কার পদাতিক বাহিনী মুসলিমদের প্রতিরক্ষা বলে কোনো ফাটল ধরাতে পারেনি, যেটা তাদের মনোবল একেবারেই নষ্ট করে ফেলেছিল। মক্কার সৈন্যদলের এই বিগতিক অবস্থা দেখে মুসলিম বাহিনী আরও উৎসাহ নিয়ে পাল্টা আক্রমণ শুরু করল। অল্প কিছুক্ষণের মধ্যে মক্কার সৈন্যদল দিশেহারা হয়ে পড়ল আর এদিকে ওদিকে পালাতে লাগলো। মুসলিম বাহিনী তাদের ধাওয়া করে কাফেরদের শিবির পর্যন্ত নিয়ে গেল আর মনে হচ্ছিল বিজয় একদম হাতের নাগালে। পাহাড়ের উপর থেকে বাম প্রান্ত সুরক্ষায় নিয়োজিত তীরন্দাজরা সবকিছুই লক্ষ্য করছিল। শত্রু শিবির ধ্বংসের নেশায় তারা অস্থির হয়ে উঠল। মাত্র 10 জন তীরন্দাজ ছাড়া বাকি সবাই ওই স্থান ত্যাগ করল। এদিকে খানিক আগে পর্যটক হওয়া মক্কার অশ্বরোহী বাহিনী তখনও বেশি দূরে যায়নি। খালিদ বিন ওয়ালিদ পিছনে তাকিয়ে দেখলেন মুসলিম বাহিনীর বাম দিকটা আর সুরক্ষিত নয়। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি শখানেক সৈন্য দলের একটি বাহিনী নিয়ে অগ্রসর হলেন। পাহারারত মাত্র 10 জন তীরন্দাজকে ধরাশয়ী করতে তার তেমন কোনো বেগ পোহাতে হলো না। এরপরে বিজয় উল্লাসে মাতা মুসলিমদের পেছন থেকে অতর্কিত আক্রমণ করলে কাফিরদের এই আকস্মিক হামলায় মুসলিম শিবির পুরোপুরি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। পলায়নরত মক্কার পদার্থিক বাহিনীও ঘুরে দাঁড়িয়েছে আর পাল্টা আক্রমণের জন্য ধেয়ে আসছে। এখন মুসলিম বাহিনী সম্মুখ পশ্চাৎ দুদিক দিয়েই মক্কা বাহিনীর হামলা শিকার। দুমুখী আক্রমণের তাপে অনেক মুসলিম শাহাদাত বরণ করেছে, যাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রসিদ্ধ সাহাবীও আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মুসলিম শিবিরে গুজব রটালো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে শহীদ হয়েছেন। এ সংবাদ কাফিরদের সংঘবদ্ধ হামলায় কোণঠাসা মুসলিমদের মনোবল একদম তছনছ করে দেয়। ভাগ্যক্রমে তারা খুব তাড়াতাড়ি জানতে পারে এটা নিহাতি একটা গুজব।
আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বীরত্বের সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করে চলেছে। এই খবর মুসলিমদের মনে হতাশার অন্ধকারে এক ঝলক আশার আলো সঞ্চার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝখানে দেখে তারা পুনরায় সংঘবদ্ধ হয়ে যুদ্ধের এক পরিস্থিতিকে কৌশলগত কারণে তারা খানিকটা রক্ষণাত্মক পন্থা অবলম্বন করা শুরু করে এবং উহুদ পাহাড়ে কিছুটা ঢালে অবস্থান নেয়। উঁচু ঢালের কারণে মক্কার অশ্বারোহী বাহিনী এক্ষেত্রে অকেজো হয়ে পড়ে। পদার্থিক বাহিনীর কেবল অল্প সংখ্যক সৈন্য তাদের উপর হামলা করতে সক্ষম। অনেকক্ষণ ধরে দুই সৈন্য দলের মধ্যে যুদ্ধ চলল। একসময় মক্কা বাহিনী অনুধাবন করল এভাবে মুসলমানদের পরাস্ত করতে চাইলে তাদের নিজেদেরও অনেক লোকবল ক্ষয় হবে। তাছাড়া তারা দীর্ঘ সময় ধরে এই ময়দানে অবস্থান করতে পারবে না, কেননা তাদের মনে আশঙ্কা মদিনা থেকে হয়তো খুব শীঘ্রই নতুন সৈন্যদল এসে যোগ দিবে। সব কিছু বিবেচনা করে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে উহুদ ময়দান ত্যাগ করে। উহুদ যুদ্ধের ভয়াবহতা ছিল নবমুসলিমদের মনোবলের উপর এক বিরাট ধাক্কা। যুদ্ধের ময়দানে তাদের মুসলিম ভাইদের শহীদ হতে দেখে তাদের হৃদয় শোকে ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সব মিলিয়ে প্রায় 70 থেকে 75 জনের মতো সাহাবী হারায়, যারা কিনা নিহত মক্কাবাসীর তুলনায় প্রায় 3 গুণ বেশি। অপরদিকে মক্কার কাফিররাও তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্যাস কিংবা বাণিজ্যিক পথে নিয়ন্ত্রণ অর্জন কোনো উদ্দেশ্যই তাদের সাধন হলো না। নিজ নিজ শহরে ফিরে যাওয়ার পর উভয় দলই জানত যুদ্ধের শেষ এখানেই নয়, বরং এটি মহাকাব্যিক একটি লড়াইয়ের সূচনা মাত্র।